সর্বপ্রশংসা একমাত্র আল্লাহ। আমি আল্লাহর নামে শুরু করছি। কিছু কথা আপনাদের মাঝে আমি বলবো। জান্নাত এবং জাহান্নাম বিষয়। তো আমি বলতে চাইতেছি, জাহান্নাম এবং জান্নাত দুই ভাগে বিভক্ত। তো যারা তরিকতপন্থী লোক, তারাই আমার কথাটা অবশ্যই জ্ঞান দেওয়া বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইতেছি। তো দুই ভাগে বিভক্ত কেন বললাম এই কথাটা? বিষয়টা হলো আত্মাগত জাহান্নাম এবং দেহগত জাহান্নাম। আত্মাগত জান্নাত এবং দেহগত জান্নাত, এই দুই ভাগে বিভক্ত। তো একটা বিষয় হলো দেহগত আযাব, আর একটা হলো আত্মাগত আযাব। আর আরেকটা বিষয় হলো যে এই দুইয়ের ভিতরে আমরা কিভাবে আমরা বুঝতে পারবো যে বিষয়গুলি আমাদের দুইটা ভাগ কিভাবে। তো আজকে আত্মার বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না। আমি দেহগত জান্নাত এবং দেহগত জাহান্নাম বিষয় নিয়ে আমি কথা বলতে চাইতেছি, যে এটা কিভাবে। এটার মূল গোপন ভেদ যদি আমি বলতে চাই, তাহলে বলতে হয় যে জান্নাতের ভিতরে জাহান্নামকে স্থাপিত করে আল্লাহ রাখছে। এটা একটু আল্লাহর কুদরতি বিষয়, আল্লাহর আশ্চর্য এক নিদর্শন। যে কেমন, এটা কেমন, যে দেখেন, সর্বঙ্গ যখন শান্তিময় থাকে তখন কি সর্বঙ্গটা জান্নাতে পরিপূর্ণ। আর যখন সর্বঙ্গের ভিতরে জাহান্নাম কষ্টদায়ক কোনো কিছু তৈরি হয়, বা আযাব যে বিষয়টা আছে, এই বিষয়টা যখন আমাদের অঙ্গে তৈরি হয়, তখন কিন্তু আমাদের অঙ্গটা কি একটু ব্যতিক্রম হয়ে যায়। তখন কিন্তু আরামে নাই, অশান্তি তৈরি হয়, অশান্তিকর বিষয়। তো বিষয়টা হইল, ধরেন আমি একটা উপমা দিতে হয় এই কথাটা বোঝাইতে হইলে, আর নয়তো কথাটা স্পষ্ট বোঝা যাবে না। যে কেমন, সর্ব অঙ্গের ভিতরে আপনার কোনো মানে কোনো সমস্যা নাই, তো সর্বাঙ্গটাই আপনার ভালো, স্বাভাবিকভাবে আপনি চলাফেরা করতেছেন। হঠাৎ করে একদিন আপনার গিয়া হয়তো একটা কিডনি নষ্ট হয়ে গেল, আর নয়তো লিভার নষ্ট হয়ে গেল, নয়তো ব্লাড ক্যান্সার হয়ে গেল, আর নয়তো ব্রেন স্ট্রোক করলো বা হার্ট স্ট্রোক করলো। তো কি হলো? যখন আপনার কিডনি দুইটা নষ্ট হয়ে গেল, তখন কি হলো? কিডনি তো আপনার দেহের ভিতরেই ছিল, তো দেহটা শান্তিময় ছিল এতদিন। এখন যখন কিডনি নষ্ট হয়ে গেল, তখন কি হলো? এখন তো অশান্তি তৈরি হইল। তখন কি হইল? দেহের ভিতরে অশান্তি তৈরি হইল। দেহের সর্বাঙ্গ তো এতদিন কি শান্তিময় স্থান ছিল, শান্তিময় কাটাইছেন। যখন আপনার কিডনি দুইটা নষ্ট হয়ে গেল, তখন কিন্তু আরাম নাই। এই কিডনির জন্য সর্বাঙ্গই কিন্তু সমস্যা পড়ে গেল, সর্বাঙ্গে সমস্যা পড়ে গেল এই কিডনি দুইটার লাগা। আপনি মনে করেন লিভার নষ্ট হয়ে গেল, তো লিভারের জন্য কিন্তু সর্বাঙ্গটাই কিন্তু অশান্তি পরিণত হইল। তো এটা কিন্তু শান্তিতেই ছিল, সর্বাঙ্গ শান্তিতেই ছিল। তো লিভারের স্থানটা যখন নষ্ট হয়ে গেল, তখন কিন্তু সর্বাঙ্গ এটা নিয়ে কান্দিল, তখন সর্বাঙ্গেই কিন্তু এটার খেসারত দিতে হইতেছে। তো এই
যেই জায়গায় শান্তি ছিল এই অশান্তিটা আসলো কোথা থেকে? তা আমি বলতে চাই যে যেই জায়গাটা শান্তি ছিল, শান্তিটাই তো জান্নাত। আর অশান্তিটা কি? অশান্তিটাই তো জাহান্নাম। তো শান্তির ভিতরেই অশান্তি লুকানো ছিল, তখন প্রকাশ ছিল না তার। আর যখন তার লিভার নষ্ট হয়ে গেল গা, তখন কিন্তু সর্বঙ্গ যখন অশান্তি তৈরি হইল, তখন কিন্তু কি হইল? তখন অশান্তিটা তার ভিতরে প্রকাশ হইল। তখন কিন্তু শান্তির যে বিষয়টা সেটা আস্তে আস্তে শান্তিময় যে বিষয়টা আছে তার সর্বঙ্গের ভিতরে কমে আসলো, কমতি হয়ে গেল গা, আর অশান্তির বিষয়টা প্রকাশ হওয়া শুরু করলো। তো এই শান্তির ভিতরেই কিন্তু অশান্তি স্থাপিত, আর অশান্তির ভিতরে কিন্তু শান্তি স্থাপিত। কিন্তু যেটা প্রকাশ হয়, অশান্তি যদি প্রকাশ হয় তাহলে জাহান্নামের সর্বঙ্গটা পরিণত হয়। আর যখন শান্তি থাকে তখন কিন্তু জান্নাতে সর্বঙ্গটা পরিণত হয়। তো আমাদের মনে করেন যে এই যে দুইটা চোখ আছে, এখন এই দুইটা চোখ আমরা দেখতেছি, সকলেই, সকল মানব জাতির কথাই বলতেছি, যে যারা দুইটা চোখ আছে, হঠাৎ করে মনে করেন একটা সমস্যা হইলো, এই সমস্যার কারণে দুইটা চোখ সে হারাই ফেললো, দুইটা চোখ সমস্যা হইলো, তখন কি হইলো? তখন তো সে বাহিরে কিছু দেখতে পায় না, তখন কি এই চোখের জন্য কি অশান্তি তৈরি হইলো না? এই চোখের স্থানটা তখন জাহান্নামে পরিণত হইলো। এখানেই তো শান্তি ছিল। যখন চোখের সমস্যা হইল, চোখ দুইটা যখন নষ্ট হয়ে গেল গা, তখন কিন্তু এখানে অশান্তি প্রকাশ হইল। তা আমি বলতে চাই, শান্তির ভিতরে অশান্তি, অশান্তির ভিতরে শান্তি, জান্নাতের ভিতরে জাহান্নাম, আর জাহান্নামের ভিতরেই জান্নাত। এটা হলো দেহগত। সকল মানব জাতি না, শুধু হলো মানব জাতি তা না, সমস্ত জীবকুল, যত জীবকুল, দেহগত যে জীবকুল আছে, সমস্ত জীবকুলের ভিতরে দেখবেন শান্তি থাকে, আবার সেই জীব অশান্তি ভোগ করে। এই হলো দেহগত জান্নাত আর দেহগত জাহান্নামের বিষয়। আর আরেকটা বিষয় হলো আত্মাগত বিষয়। আত্মাগত জাহান্নাম আছে এবং আত্মাগত জান্নাত আছে। জাহান্নাম জান্নাত আত্মাগত আছে, আবার জাহান্নাম জান্নাত দেহগত আছে। তো এই জান্নাতের ভিতরে জাহান্নাম আর জাহান্নামের ভিতরেই জান্নাত, এ কুদরতি বিষয়। তো এই কথা বলে আজকে আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ।